হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আমাদের যে পোস্টের মধ্যে কি যে কমেন্টের যে অপশনটা আছে, সেই কমেন্টের টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে তো বিষয়টা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখন আমরা দেখবো যে কি আমরা আমাদের নিজেদের গ্রুপ এবং পেজ পাশাপাশি দেখা গেছে অন্যদের যে গ্রুপে পেজের ভিতরে যে কমেন্টের অপশনগুলো আমরা আমাদের গ্রুপ পেজের মধ্যে কমেন্টের অপশনগুলো কিভাবে দেখা গেছে আমরা ইউজ করতে পারি, পাশাপাশি দেখা গেছে অন্যদের গ্রুপে পেজে যে পোস্টের মধ্যে কমেন্টের বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি সেই এভরিথিং বিষয়গুলো আজকে কথা বলবো। তো এখন আমরা দেখবো যে প্রথমে আমাদের গ্রুপে এবং পেজের ভিতরে আমাদের যে কমেন্টের বিষয়টা কি সেটা একটু আমরা জানি। তাই সেটা জানার জন্য এখান থেকে আমরা আমাদের গ্রুপে ঢুকি। তাহলে এখান থেকে আমরা গ্রুপে ধরুন আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা আমাদের মেন অপশনে ক্লিক করার পরে তারপর চাইলে যে এখানে গ্রুপ লেখা আছে এখান থেকে ঢুকতে পারি। এছাড়া আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকলে সেই ক্ষেত্রে আমাদের এই যে গ্রুপে এখানে শর্টকাট চলে আসলে এখান থেকে ঢুকতে পারি। এছাড়া যদি গ্রুপে আমার শর্টকাট করতে এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের প্রোফাইলের নিচে যে গ্রুপ লেখা আছে আমরা এখান থেকে গ্রুপে ঢুকতে পারি। তাহলে আমি শর্টকাট থেকে গ্রুপে ঢুকি। ধরুন আমি আমার এই ফ্যাশনাল গ্রুপে ঢুকলাম। এই গ্রুপে ঢোকার পরে এখন এই গ্রুপের মধ্যে দেখা গেছে আমার যে কি করবে, এখন আমার দেখা গেছে এই গ্রুপে যারা মেম্বার থাকবে কিংবা দেখা গেছে এই গ্রুপের মধ্যে কি করবে, যেসব মেম্বাররা ভিজিটররা আমার এই গ্রুপের মধ্যে কমেন্ট করতে আসবে, তো সেই ক্ষেত্রে আমি এখন কমেন্টের বিষয়টা আমি এখানে কিভাবে সেট করে দিব। তো এখানে আপনার কমেন্ট অপশনটা আপনি কিভাবে সেট করবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন। আপনার কমেন্ট অপশনটা কি রাখবেন না এখানে আপনার কমেন্টের মধ্যে কিভাবে কমেন্টটা করবে সেই অপশনগুলো ধরুন আমরা এই যে এখান থেকে সেট করতে পারি। তাহলে এখন আমরা বিষয়টা কিভাবে সেট করব, আমরা এই যে উপর দিকে চলে আসি। আসার পরে ধরেন যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে ধরেন যে কি আমরা এই যে এখানে সি ওয়ালে ক্লিক করলাম। বাস করার পরে এই যে এখানে ধরেন যে আমাদের কমেন্টের দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্লো ডাউন কমেন্ট আর একটা আছে টার্ন অফ কমেন্টিং। তাই টার্ন অফ কমেন্টিং এর মাধ্যমে দেখা গেছে কি আমাদের কমেন্টের অপশনটাই আমরা ইচ্ছা করলে এখান থেকে অফ করে দিতে পারি। তাহলে আমরা যদি টার্ন অফ করে দিই তাহলে আমাদের কমেন্টের অপশনটা এখানে থাকবে না। আর এখানে স্লো ডাউন কমেন্টের মাধ্যমে দেখা গেছে কি এখানে আমরা কি করতে পারি, আমাদের এই কমেন্টের অপশনটা আমরা স্লো ডাউন করতে পারি, যাতে কি করতে না পারে কোনো ভিজিটর বা মেম্বার দেখা গেছে কি আমাদের এই পোস্টের মধ্যে দেখা গেছে কমেন্ট করার সময় দেখা গেছে কি অনেক মেম্বার করে কি দেখা গেছে একসাথে অনেকগুলো কমেন্ট করে ফেলে, দেখা গেছে কি 4-5টা 5-7টা কমেন্ট করে ফেলে। তো এরকম যাতে মানে স্প্যামিং কমেন্ট না করতে পারে সেই কারণে দেখা গেছে কি করব, আমাদের কোনো মেম্বার যাতে মানে কোনো কমেন্ট করলে যাতে 5 মিনিট যে লেখা আছে এখানে যে প্রত্যেকটা কমেন্ট যাতে কি করে মানে 5 মিনিট পরে পরে মানে ওই কমেন্টগুলো এখানে তার করতে পারবে। মানে একটা কমেন্ট করার পরে যদি একাধিক কমেন্ট করলো 5 মিনিটের ভিতরে যে কমেন্ট করবে সেগুলো অ্যাড হবে না, 5 মিনিট পরে যদি আবার আরেকটা কমেন্ট করে সেটা সে আমাদের পোস্টের মধ্যে এখানে ওই কমেন্টটা এখানে শো করবে। তো সেভাবে দেখা গেছে আমরা এখানে আমাদের স্লো ডাউন কমেন্টে বেশি করতে পারি। স্লো ডাউন কমেন্টস এবং দেখা গেছে টার্ন অফ কমেন্টিং এই দুইটা বিষয় কিভাবে কাজ করে আমাদের গ্রুপের পোস্টের মধ্যে, তার উপরে দেখা গেছে কি একটা আলাদা একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখান থেকে নিচ দিকে আসবেন। তো নিচ দিকে আসার পরে দেখা গেছে এখান থেকে এই যে লেখা আছে হাউ টু টার্ন অফ এই যে কমেন্টিং এন্ড স্লো ডাউন কমেন্ট, একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা দেখলে এখান থেকে দেখা গেছে আপনাদের যে এই যে টার্ন অফ কমেন্টিং আর স্লো ডাউন কমেন্টের বিষয়টা আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন, কারণ আমার সেই ভিডিওতে প্র্যাকটিক্যালি দুইটা বিষয় দেখানো আছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের গ্রুপে আমাদের দেখা গেছে কি পোস্টের ভিতরে আমাদের কমেন্টের অপশনটা আমরা কি করতেছে সেই বিষয়টা। এখন আমরা যদি চাই যে কি করার জন্য, এখন আমাদের অন্যদের কোনো গ্রুপের মধ্যে আমরা চাই কি করার জন্য কমেন্ট করার জন্য, তো সেটা কিভাবে করতে পারি সেটা ধরুন করার জন্য এখন আমরা অন্যদের কোনো একটা গ্রুপে ঢুকি। যেমন এখান থেকে আমি সার্চ দিয়ে যে কোনো একটা গ্রুপের নাম লেখা, যেমন আমি একটা গ্রুপের নাম দিলাম কি হেলথ, আমি এখানে নাম দিলাম ধরুন যে কি হেলথ টিপস। আমি একটা হেলথ টিপস নামে একটা গ্রুপ বাইর করি, তখন আমরা যে কোনো গ্রুপের নাম দিয়ে সার্চ করতে পারেন। আমি হেলথ টিপস দিয়ে সার্চ করলাম। করার পর এখন আমরা কি করবো, এটার যে গ্রুপটা আছে হেলথ টিপস নামে আমরা সেই গ্রুপগুলোতে ঢুকি। তাহলে এখন আমরা গ্রুপসে ক্লিক করলাম। করার পর এখন হেলথ টিপস নামে হেলথ অ্যান্ড বিউটির উপরে অনেক গ্রুপ দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমি যে কোনো একটা গ্রুপ, ধরুন যে হেলথ টিপস নামে একটা গ্রুপ আছে পাবলিক গ্রুপ, আমি এই গ্রুপটা ধরুন এখান থেকে ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন এই গ্রুপের ভিতরে এটা অন্যদের গ্রুপ, তাহলে এই গ্রুপের ভিতরে এখন যে পোস্টগুলো দিয়েছে দেখা গেছে যে কি এই গ্রুপের যারা অ্যাডমিন মডারেটর সেই পোস্টগুলো আমরা ধরুন এইভাবে নিচ দিকে দেখতে পারি। দেখার পর এখন আপনার যে পোস্টটা আপনার কি করে ভালো লাগে সেই পোস্টের মধ্যে আমরা কি করি, আমরা লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, তো এই বিষয়গুলো করি। এখন ধরুন যে এই পোস্টের মধ্যে এখন কি করবো, আমরা কমেন্ট করবো। তাহলে কমেন্ট করার জন্য আমরা কি করবো, এখান থেকে দেখা গেছে যে এই যে আমরা কমেন্ট অপশন এখানে আমরা ক্লিক করি। করার পরে যে রাইট অ্যান্ড আনসার, তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখা গেছে কমেন্ট করার সময় আমরা এখানে এই পোস্টটা আমরা দেখার পরে আমাদের এখানে দেখা গেছে যে পোস্টটার সম্বন্ধে আমরা এখান থেকে যখন জানার পরে দেখা গেছে যে পোস্টটা পড়ার পরে দেখার পরে এখানে আমরা ভালো লাগলে আমরা যে কোনো একটা কমেন্ট করি। কিন্তু এখানে কমেন্ট আমরা করার সময় এখানে আর আমাদের এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এখানে যে 4টা অপশন আমরা ইউজ করার মাধ্যমে আমরা ইচ্ছা করলে আমাদের এই দেখা গেছে অন্যদের গ্রুপের পোস্ট আমরা কি করতে পারি, কমেন্ট করতে পারি। তার মধ্যে প্রথমে কি দেওয়া আছে ইনসার্ট এন ইমোজি, তাহলে আমরা দেখা গেছে কি এখন আমরা ইমোজি ইউজ করার মাধ্যমে এখানে কমেন্ট করতে পারি। তাহলে কিরকম, এই যে এখানে ধরেন যে আমরা ইনসার্ট এন ইমোজি এখানে ক্লিক করলাম।
করার পরে দেখা গেছে কি এখানে আমাদের ইমোজিগুলো আসুক, এই যে এখানে ইমোজিগুলো আসছে। এখন আপনার এখান থেকে যে ইমোজিটা পছন্দ আপনার সেই ইমোজিটা এখান থেকে নেবেন। তো এখান থেকে ইমোজি নেওয়ার এখানে বিভিন্ন ধরনের ইমোজি দেওয়া আছে, আপনি কোন ধরনের ইমোজি নেবেন ক্লিক করার পরে এখানে ইমোজির অভাব নাই, এখানে বিভিন্ন টাইপের ইমোজি দেওয়া আছে। এখন আপনার যেটা পছন্দ আপনার সেই টাইপের ইমোজি কি করবেন আপনি এখানে দিবেন, মানে আপনার এটা যেই ধরনের আপনার পোস্ট আপনার ওই রিলেটেড ওই ধরনের আপনি ইচ্ছা করলে এখান থেকে ইমোজি নিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন কমেন্ট করতে পারেন। তাহলে ধরুন আমরা ধরেন জাস্ট ধরুন এটা নিলাম, নেওয়ার পর এই যে আমাদের এখানে ইমোজি চলে আসছে, চলে আসার পরে এখন ধরুন আপনি এখানে ইমোজি দিয়ে আপনি এখানে কিছু লিখলেন, লিখে এখানে আমরা এন্টার দিলাম, তাহলে আমার ইমোজি দিয়ে আমি এখানে যা লিখলাম ঠিক আছে সেটা আমার এখানে এই পোস্টের কমেন্টে চলে আসছে। তাহলে একটা ইমোজি দিয়ে আমরা কি করলাম এই পোস্টের মধ্যে একটা কমেন্ট করলাম। সেম ভাবে ধরুন যে আমরা অন্য একটা পোস্টে যাই, অন্য একটা পোস্টে যেমন আমি এই পোস্টে গেলাম, এই পোস্টে যাওয়ার পরে এখন আমরা ইমোজি দিয়ে দেখছি এখন পরের বিষয়টা কি বলছে এখানে অ্যাটাচ এ ফটো আর ভিডিও। তাহলে আমরা কি করতে পারি আমরা চাইলে কোনো একটা ফটো অথবা ভিডিও অ্যাটাচ করার মাধ্যমে আমরা কি করতে পারি অন্যদের গ্রুপের পোস্টে আমরা কমেন্ট করতে পারি। তাহলে এখন আমরা ধরুন বিষয়টা দেখি, আমরা অ্যাটাচ করি একটা ফটো অথবা ভিডিও, আমরা অ্যাটাচ ফটো ভিডিওতে ক্লিক করলাম, করার পরে দেখা গেছে আপনার এখান থেকে আপনার কোনো ভিডিও যেটা বললাম ভিডিও অথবা দেখা গেছে আপনার ফটো আপনাদের যেটা পছন্দ, যেমন ধরেন আমি একটা ফটো দিলাম, এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম, এর ওপেনে ক্লিক, বাস ক্লিক করার পরে ধরেন যে কি এখানে আমাদের এই যে ফটোটা চলে আসলো। তাহলে আমরা কি করলাম এখানে একটা ফটো দিয়ে আমরা একটা কমেন্ট করলাম। তাহলে এখানে ধরেন যে কি আপনি চাইলে আপনি অন্যদের গ্রুপের পোস্টের ভিতরে কোনো একটা ফটো ব্যবহার করার মাধ্যমে আপনি কিছু লেখলেন, লেখার পর একটা ফটো দিলেন, দিয়ে আপনি এইভাবে একটা কমেন্ট করতে পারেন, এখানে করতে পারেন, তো ভিডিও দিয়ে আপনার কিছু লেখে একটা কমেন্ট করতে পারেন। তো এইভাবে আমরা কমেন্ট করতে পারি। তারপর ধরুন আমরা অন্য একটা পোস্টে যাই, ধরুন আমরা এখন এই পোস্টে গেলাম, তো এই পোস্টে যাওয়ার পরে এখন এই পোস্টের মধ্যে আমরা ধরেন যে কি দিয়ে কমেন্ট করবো, এই যে আমাদের এখানে কি আছে গিফট। তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি কোনো গিফ ইমেজ দিয়ে ইচ্ছা করলে আমরা অন্যদের গ্রুপের পোস্টে আমরা কি করতে পারি কমেন্ট করতে পারি। তাহলে এখন এটা দিয়ে কিভাবে কমেন্ট করতে হবে, আমরা যে গিফট এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ধরেন যে কি কিছু গিফট এখানে দেওয়া আছে। তো এখন আপনার যে ধরনের গিফট দরকার আপনি এখান থেকে দিবেন। ধরুন আমরা এখানে কি লিখলাম হেলথ কেয়ার দিলাম, আমরা হেলথ কেয়ার লেগে সার্চ দিলাম, এই যে হেলথ কেয়ার উপরে ধরেন যে এখানে কি চলে আসছে এখানে গিফট চলে আসছে। তো এখানে আপনারা ধরেন যে এই যে গিফটটা আসলো ইচ্ছা করে এটা দিতে পারেন। তারপর আমরা নিজ দিকে আসি, এখানে হেলথ কেয়ার উপরে ধরেন যে এখানে বিভিন্ন ধরনের গিফট দেওয়া আছে, আপনারা যেটা চান এখান থেকে আপনারা দিতে পারেন। এখানে নিজ দিকে আসলে ধরেন যে আরো গিফট এখানে থাকলে চলে আসবে, তখন আস্তে চলে আসতেছে আপনি যেটা দিবেন এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে ধরুন আমি এটাই দিলাম, এটা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এই গিফটটা এখানে চলে আসবে। বাস এখানে আমাদের যে গিফটটা দিলাম এই যে আমার হেলথ কেয়ারের আমাদের এই গিফটটা চলে আসলো। তাহলে আমাদের গিফটটা দিলাম এখানে চলে আসলো, পাশাপাশি আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি দেখা গেছে আমরা অন্যদের পোস্টের কমেন্টে যে আমরা কি করতে পারি চাইলে এইভাবে গিফট আমরা ইমেজ ইউজ করার মাধ্যমে ইচ্ছাগুলো কমেন্ট করতে পারি। এইভাবে আপনি দেখাই দেবেন আপনার যে ধরনের গিফট দরকার, এখানে যাবেন, যার পর আপনি সার্চ দিয়ে ওই গিফটটা এখান থেকে চাইলে আপনার এই পোস্ট রিলিভেন্ট আপনি কোনো গিফট ইচ্ছা করে দিয়ে আপনি এখানে অন্যদের গ্রুপের পোস্ট আপনি কমেন্ট করতে পারেন। তাহলে আমরা গিফট ইউজ করার মাধ্যমে বিষয়টা দেখলাম। এখন আমরা এখন নিজ দিকে আসি, আসার পরে ধরেন যে এখন আমরা নিজ দিকে আসি আসার পরে ধরুন আমরা এই পোস্টে একটা কমেন্ট করব, আর সেইটা এখানে কি দিয়ে আছে এখানে আমরা স্টিকারের মাধ্যমে। এখন স্টিকারের মাধ্যমে কিভাবে দেখা গেছে আমরা অন্যদের গ্রুপে পোস্টে কমেন্ট করতে পারি সেই বিষয়টা দেখি। তো সেটা করার জন্য এখন আমরা এই যে স্টিকারে এখানে আমরা চলে আসলাম, আসার পর এখানে আপনি কোন ধরনের স্টিকার নেবেন, এখানে বিভিন্ন ধরনের স্টিকারের দেওয়া আছে, আপনার হ্যাপি না স্যাড, আপনার এটা কোন ধরনের পোস্ট আপনার ওই পোস্টের উপর ভিত্তি করে আপনার ওই ধরনের ইচ্ছাগুলো এখান থেকে কি করতে পারেন স্টিকার নিতে পারেন। তো এখান থেকে ধরুন আপনি কোন ধরনের নেবেন, যেহেতু এটা কি আপনার একটা ফ্রুটের উপরে, তাহলে আপনি এই ধরনের নিতে পারেন, আপনি ইটিং কিংবা ইরিলিভেন্ট আপনি এখানে খুঁজবেন, খোঁজার পর ওই ধরনের আপনি এখানে কি নেবেন স্টিকার নেবেন। তাহলে আমি ইটিং এখানে দিলাম, দেওয়ার পরে ধরুন যে এখানে আমি ইটিং এর মধ্যে এখানে আপনার কোন ধরনের নেওয়া উচিত আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে ধরুন যে আপনি এখান থেকে ধরুন আমরা ধরুন এটা নিলাম, ধরুন এটা দিলাম, দিয়ে এখানে আপনি স্টিকারটা দিলাম, স্টিকারটা চলে আসবে। এখানে আমাদের এখানে কি স্টিকারটা চলে আসলো। তো এই যে আমরা স্টিকার ব্যবহার করে কি করলাম এখানে একটা কমেন্ট করলাম। এখন সেম ভাবে ধরুন আমরা আরেকটা পোস্টে গিয়ে দেখি স্টিকার ব্যবহার করে, ধরুন আমরা এই পোস্টের মধ্যে একটি স্টিকার ব্যবহার করব। তাহলে সেটা কিভাবে করতে পারি, এখন সেম ভাবে এখন আমরা যে কমেন্টে ক্লিক করব, করার পরে ধরুন যে কি এই যে আমরা কি স্টিকারে চলে আসলে আমরা যে স্টিকারে ক্লিক করলাম, পরে আপনার যে ধরনের স্টিকার নেবেন সেখানে আপনার দেখা দিবেন। তাহলে আমরা ধরুন যে এখান থেকে ইন লাভে ক্লিক করলাম, বাস করার পর এখান থেকে আমাদের স্টিকার আসুক, আপনি কোন ধরনের স্টিকার দিবেন এখান থেকে ধরুন আমি কি ধরুন এটা সিলেক্ট করলাম, এটাই দিলাম। তাহলে আমার স্টিকারটা এখানে চলে আসবে, এই যে আমার স্টিকারটা চলে আসলো। তাহলে দেখা গেছে এইভাবে আপনারা কি করতে পারেন আপনাদের অন্যদের গ্রুপে পোস্টের মধ্যে চাইলে দেখা গেছে আপনারা এখান থেকে স্টিকার ব্যবহার করার মাধ্যমে ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন। তাহলে এখান থেকে আমরা ইমোজি পাশাপাশি ফটো ভিডিও অথবা গিফট অথবা তারপরে দেখা গেছে এখান থেকে আমরা স্টিকার ব্যবহার করার মাধ্যমে কি করতে পারি আমরা অন্যদের গ্রুপের পোস্টের মধ্যে কি করতে পারি, এভাবে আমরা ইচ্ছে করলে আমরা কমেন্ট লেখার পাশাপাশি আমরা এই ধরনের বিষয়গুলো ইউজ করার মাধ্যমে আমরা অন্যদের পোস্টে ইচ্ছে করলে আমরা কমেন্ট করতে পারি।
তাহলে এখানে দেখলাম আমরা দেখা গেছে আমাদের নিজেদের গ্রুপের পোস্টের মধ্যে যে কমেন্টের অপশনগুলো কিভাবে আমরা সেট করতে পারি, তারপরে পাশাপাশি অন্যদের গ্রুপের পোস্টে কিভাবে আমরা কমেন্টের বিষয়গুলো ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখলাম। এবার দেখবো যে আমরা পেজ থেকে বিষয়গুলো, তাহলে এখন দেখা গেছে আমাদের পেজ অথবা আমরা অন্যদের পেজের ভিতরে যে কমেন্টের অপশনের বিষয়গুলো কিভাবে কাজ করতে পারি সেই বিষয়গুলো এখন দেখি। তাহলে এখন ধরুন যে আমরা আমাদের পেজে ঢুকি, এখান থেকে আমরা হোমে গেলাম বা হোমে আসার পরে এখন দেখা গেছে আমরা আমাদের পেজে এখান থেকে ঢুকতে গেলে আমরা দেখা গেছে এখান থেকে ঢুকতে পারি এই পেজ অপশন থেকে। তারপর চাইলে আমরা শর্টকাট করে একটা পেজের এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা সিমোরে ক্লিক করার পরে এখানে আমাদের পেজের অপশন আছে, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। নিচ দিকে আসবেন, আসার পরে ধরুন যে এই যেখানে পেজ আছে এখান থেকে ঢুকতে পারেন। তাহলে আমরা এক জায়গা থেকে ঢুকলে হবে, তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা পেজে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমাদের পেজগুলো চলে আসছে। আপনি এখন আপনার পেজে ঢুকবেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার যে কোনো একটা পেজে ঢুকি, আমি এখান থেকে আমার ধরুন যে কি এখানে বেস্ট প্রোডাক্ট সেল, আমি আমার এই পেজে ঢুকলাম। বাস এই পেজে ঢোকার পরে এখন এখান থেকে যে আমার এই পেজের ভিতরে যেসব পোস্টগুলো দেওয়া আছে সেই পোস্টের ভিতরে আমি কমেন্টের অপশনটা ইচ্ছা করে আমি সেট করে দিতে পারি যে এখানে আমার কোন পোস্টের ভিতরে দেখা গেছে আমার এই পেজের ভিতরে যেসব ফ্রেন্ড আছে, যেসব আছে এখন ফলোয়ার আছে, তারা কিভাবে এখানে কমেন্ট করতে পারবে সেটা এখান থেকে আমরা সেট করতে পারি। ধরুন আমি এই পোস্টের মধ্যে একটা কমেন্ট সেট করে দিব, এই যে এখানে কমেন্টের অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। করার পর এখান থেকে এই যে ধরুন আপনার এখানে এই যে উপরে অপশনটা দেওয়া আছে যেটা কি এই যে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, তাহলে কে আপনার এই পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে। তাহলে আমরা এই এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন এখানে এই যে দেওয়া আছে পাবলিক থাকলে দেখা যাচ্ছে সবাই এই পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে। তারপরে পেজ ইউ ফলো, আমরা যদি এইটাতে দেখা গেছে কি যে আপনার পেজটাকে ফলো করবে তার একমাত্র আপনার দেখা গেছে কি করতে পারবে এই পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে। এই অপশনের মাধ্যমে এখানে কিভাবে কাজ করবে দেখা গেছে এখান থেকে প্রোফাইলগুলো এবং পেজগুলো যারা কি করবে আপনি মেনশন করছেন, আপনি যে ধরনের প্রোফাইলগুলো আপনার পেজগুলোকে মেনশন করছেন এক পত্রে দেখা গেছে ওই ধরনের প্রোফাইলগুলো এবং পেজগুলো দেখা গেছে কি করতে পারবে আপনার এই পোস্টের মধ্যে তারা কমেন্ট করতে পারবে। তাহলে আমরা এখানে তিনটা অপশন এখন ধরেন দেওয়া আছে, তিনটা আপনি যেভাবে দেখা সেট করে দেবেন ওইভাবে মূলত আপনার কি করবে আপনার এই পেজের মধ্যে যেসব কি করা আছে আপনার দেখা গেছে ফ্রেন্ড ফলোয়ার আছে তারা একমাত্র কি করতে পারবে আপনার পেজের ভিতরে আপনার এই পোস্টের মধ্যে তারা কমেন্ট করতে পারবে। তো আপনি যেভাবে সেট করে দেবেন সেইভাবে বিষয়গুলো কাজ করবে। তাহলে আমাদের বাই ডিফল্ট পাবলিক দেওয়া থাকে, মানে সবাই আমাদের এই পোস্টে কমেন্ট করতে পারে। তো এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের এই পোস্টের মধ্যে আমরা দেখা গেছে কি কমেন্টের বিষয়টা সেট করে দিতে পারি আমাদের পেজের মধ্যে। তো এখন যে কিভাবে পোস্ট করতে পারে এইটার উপর আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখান থেকে আমার চ্যানেল থেকে যে সার্চ দিলে হবে। তো এর উপর একটা কমপ্লিট ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে, ওটা দেখলে বিষয়টা আপনার আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা আমাদের পেজে পোস্টে কিভাবে কমেন্ট সেট করতে সেটা দেখলাম। এখন আমরা অন্যদের পেজে ঢুকার পরে অন্যদের পেজের ভিতরে আমরা কিভাবে কমেন্ট করতে পারি সেটা এখন দেখি। তো সেটা দেখার জন্য সেম ভাবে ধরুন আমি এখানে শুধু হেলথি লিখলাম। হেলথি লেখার পরে এই ধরুন আমার ইচ্ছা করে গ্রুপ আমি ঢুকতে পারি তো পেজে ক্লিক করলাম। বাস পেজে ঢোকার পরে এখন এই যে হেলথের উপরে এখানে বিভিন্ন ধরনের পেজ দেওয়া আছে, আমি এখান থেকে যে কোনো একটা পেজ ওপেন করি। তাহলে এখান থেকে ধরুন আমি এই পেজটা কি লেখা আছে মিনিস্ট্রি অফ হেলথ, আমি ধরুন এই পেজটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখন এই পেজের ভিতরে এখানে ধরুন যে কি আমি কি করব এই পেজের ভিতরে এখন যে পোস্টগুলো আছে সেখানে আমি কি করব কমেন্ট করব। তাহলে এখন কমেন্ট করার জন্য আমরা যে কোনো একটা পোস্টে যাই। তাহলে এখান থেকে ধরুন আমি এই পোস্টে গেলাম, এই পোস্টে যাওয়ার পরে এখন আমি কমেন্ট করব। তাহলে কমেন্ট করার জন্য সেম ভাবে এখন আমরা গ্রুপে যেভাবে কমেন্ট করছি এখন আমরা লেখা কমেন্ট করতে পারবো। তারপর লেখার পাশাপাশি আমরা তাহলে ইমোজি, তাহলে ইমোজি দিয়ে কিভাবে কমেন্ট করতে হবে সেটা তো আমরা অলরেডি দেখলাম। আপনি এখানে দেখা গেছে কি ইমোজি আসার পরে আপনি কোন ধরনের ইমোজি নেবেন এখন আপনার এই পোস্টের সাথে মেনশন করে আপনি ওই ধরনের ইমোজি নিয়ে আপনি এখানে পোস্টে দিতে পারবেন। তারপরে ধরুন আমরা এখান থেকে দেখা গেছে আমরা এই যে গিফট দিয়ে কিভাবে নিতে হয় আপনি এখানে যে ধরনের গিফট আপনার পোস্টের সাথে অ্যাডজাস্ট ওই ধরনের গিফট সার্চ করে আপনি ইচ্ছা করলে ওই গিফটের মধ্যে আপনি ক্লিক করলে এই গিফটে ক্লিক করলে সেটা আপনাদের এখানে চলে আসবে। সেম ভাবে এখান থেকে আমরা কি করতে পারি আমরা এখান থেকে দেখা গেছে যে এই যে এখানে কি দেওয়া আছে এটা এখানে আছে স্টিকার দেওয়া আছে, আমরা এখান থেকে স্টিকার নিয়ে ইচ্ছা করলে আমরা এই পোস্টে সেট করতে পারি কমেন্ট হিসাবে। তারপরে যে এই পোস্টের কোন ধরনের ওই পোস্টের সাথে ম্যাচিং করে আপনি ওই ধরনের এখানে কি নেবেন আপনি এখানে স্টিকার নেবেন। তো স্টিকার এখান থেকে ধরুন আপনি ক্লিক করবেন, এই যে আমরা যে কোন ধরনের নিব এখান থেকে ধরুন আমি এটা ক্লিক করলাম হ্যাপি। তো ক্লিক করার পর আপনার এখানে বিভিন্ন ধরনের স্টিকার চলে আসলে আপনি ক্লিক করলেই আপনি ক্লিক করার সাথে সাথে ওই স্টিকারটা আপনার এখানে চলে আসবে কমেন্টের মধ্যে। তারপর এটা কি দেওয়া আছে এখানে তো আছে এটা কি কোভিড-19 এর ভ্যাকসিনের বিষয়, বাস এটা আমাদের প্রয়োজন নাই। তাহলে এখান থেকে ধরুন আমাদের তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা অপশন আপনার যেটা প্রয়োজন সেটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন অন্যদের পেজে যায় আপনারা কি করতে অন্যদের পেজের মধ্যে আপনার এখানে কমেন্ট লেখার পাশাপাশি এই যে এখানে তিনটা অপশন দেওয়া আছে তিনটার যে কোনো আপনার যেটা প্রয়োজন সেটা ইচ্ছা করলে আপনাদের অন্যদের পেজে পোস্টের ভিতরে আপনার লেখার পাশাপাশি ইচ্ছা করলে এই বিষয়গুলো দিয়ে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন কমেন্ট করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ পোস্ট কমেন্টস
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।